নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দিনী ভাই সব, দারসুল হাদিসের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রাত্রের সালাত আদায় করা সংক্রান্ত একখানা হাদিস আমরা শুনব। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিসখানা রয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী। তা তিনি বলছেন যে কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু। কোনো এক রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে এত লম্বা সালাত আদায় করলেন যে তার দু পায়ের পাতা ফুলে গেল, এত লম্বা তেলাওয়াত করলেন। ফাকিলা লাহু লিমা তাসনাউ হাযা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কেন আপনি এটা করলেন? এত লম্বা নামাজ আদায় করলেন যে আপনার পায়ের পাতা ফুলে গেল, এত কষ্ট করলেন। ওয়াকাত গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার। অথচ আপনার তো অতীত বর্তমান সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনি কেন এত কষ্ট করছেন? এই রাত্রে আপনি সালাত আদায় করছেন, নফল সালাত আদায় করছেন। ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি আল্লাহর শুকরগুজারকারী বান্দা হব না? প্রিয় ভাই সব, এটা সালাতুত তাহাজ্জুদের কথা বলা হয়েছে, যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ ছিল, আমাদের জন্য যেটা নফল করা হয়েছে। কিন্তু যত নফল সালাত আছে, সব নফল সালাতের মধ্যে সালাতুত তাহাজ্জুদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সালাত। এখানেই কিন্তু চিন্তার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি আল্লাহর শুকরগুজারকারী বান্দা হব না? তা আল্লাহর শুকরগুজারকারী বান্দা হওয়ার জন্য, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য অবশ্যই যত আমল আছে তার মধ্যে শেষ রাত্রে সুন্দর করে লম্বা তেলাওয়াত দিয়ে সালাত আদায় করা, এটাও কিন্তু একটা আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহে রমাদানে এই আমলটি অনেক বেশি বেশি করার তৌফিক দান করুন এবং মাহে রমজান চলে যাওয়ার পরেও যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি মৃত্যু পর্যন্ত জারি রাখার তৌফিক দান করেন।